চৈত্র শেষ, বৈশাখের পয়লা সকাল থেকেই নববর্ষণের অনুষ্ঠানের আপামর বাঙালি মেতেছে। তবে হাঁসফাঁস গরমে পয়লা বৈশাখ নববর্ষে গরম শুষ্ক আবহাওয়া থাকার একটা ওয়েদার ফরকাস্ট জানানো হচ্ছে। দিনভর অনেকেরই অনেক প্ল্যানিং থাকে নববর্ষ অর্থাৎ বর্ষ বরণের উৎসব নিয়ে, অনুষ্ঠান নিয়ে, কিন্তু আজ আপনাদেরকে জানিয়ে রাখি একেবারে হাঁসফাঁস গরমও কিন্তু রয়েছে। ওয়েদার আপডেট কি বলছে জানবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে নববর্ষেই কিন্তু গরম শুষ্ক আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে, অর্থাৎ আগামী কয়েকদিনও কিন্তু এমনটাই থাকবে ওয়েদার, যেখানে আগামী কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা বলে জানা যাচ্ছে। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু গরম শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু লু সতর্কতা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অর্থাৎ পয়লা বৈশাখ কিন্তু হাঁসফাঁস গরমেই কাটবে আপামর বাঙালি। এবং নববর্ষেই গরম শুষ্ক আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে, যেখানে আগামী কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে এই তাপমাত্রা বলে জানানো যাচ্ছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে স্বস্তি কবে পাওয়া যাবে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে? না, আপাতত দক্ষিণবঙ্গের জন্য কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন অন্তত তাপমাত্রা বাড়বে, ক্রমশ তাপমাত্রা বাড়বে, এবং পশ্চিমের জেলাগুলিতে আগামী 3 দিনে 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ, এবং কলকাতাতেও তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে এখনো পর্যন্ত তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে কম বেরোতে বা না বেরোনোর পরামর্শ। তবে উত্তরবঙ্গে একেবারে ভিন্ন চরিত্র। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তবে উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টি চলবে। 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। দক্ষিণবঙ্গে কিন্তু কাঠফাটা রোদ আর গরম। দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ, দেখুন সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, যেখানে একেবারে কাঠফাটা রোদ, এবং সেই রোদের মধ্যে কিন্তু নাজেহাল সাধারণ মানুষ, স্থানীয়রা। কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, যেমনটা প্রতিনিধি বিশ্বজিৎ আমাদেরকে জানালেন। অর্থাৎ এখনই কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আরো 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, 40 ছুঁই হতে পারে তাপমাত্রা। এই মুহূর্তে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত এবং ইন্দ্রজিৎ দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে সরাসরি একবার চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, একেবারে নাজেহাল রাজ্যবাসী বলা যেতেই পারে, কারণ লু সতর্কতাও রয়েছে। দেখো প্রিয়াঙ্কা, কয়েকদিন স্বস্তি ছিল, একেবারেই তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী ছিল, কিন্তু এই একেবারেই বৈশাখের শুরু থেকে আবার নতুন করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং চড়া রোদ সকাল থেকে। এবং যে ছবিটা পুরুলিয়ার গরমে উঠে আসে, ঠিক একই রকম ছবি সকাল থেকে সেই ছাতা মাথায় কাপড় জড়িয়ে, সাদা কাপড় জড়িয়ে রাস্তায় বেরোচ্ছে। একেবারেই 11টার পর থেকে সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে তারা একেবারেই সতর্ক হয়ে বেরোচ্ছে, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। এবং এই তাপমাত্রা আরও বাড়বে, দিনে দিনে একেবারে 40 পেরিয়ে যাবে বলে, যেমন বিগত দিনে একেবারে 40 পেরিয়ে গিয়েছিল। এবং তাপমাত্রা যেভাবে বাড়ছে, একেবারেই বৈশাখের শুরু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখছিলাম ছাতা মাথায় সাদা কাপড় জড়িয়ে রাস্তায় বেরোচ্ছে সবাই। এবং 11টা থেকে 4টা এই সময়টা সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বেরোবে না, এবং প্রয়োজন থাকলে বেরোবে, না হলে অসুস্থ হয়ে পড়বে। পুরুলিয়ার গরম এমনিতেই 40 ডিগ্রি পেরিয়ে যায়, এবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই একই ছবি ধরা পড়ছে, পুরুলিয়ার ছবি তো আপনাদের দেখালাম। তবে বাঁকুড়ার ঠিক কি অবস্থা? প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, পুরুলিয়াতে আমরা তো দেখলাম, যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, যে একেবারে হাঁসফাঁস অবস্থা, প্রত্যেকে একেবারে সাদা কাপড় মাথায় বেঁধে রাস্তায় বেরোচ্ছেন, এবং রাস্তা প্রায় জনশূন্য বলা যেতেই পারে। নববর্ষের দিন কি ছবি ধরা পড়ছে বাঁকুড়াতে? দেখো, বাঁকুড়াতেও একই ছবি প্রিয়াঙ্কা। যে ধরনের পুরুলিয়ার ওয়েদার রয়েছে তার মতনই কিন্তু বাঁকুড়াতেও একই ধরনের ওয়েদার রয়েছে। কেননা বাঁকুড়ার গত 24 ঘন্টার তাপমাত্রা 39 ছুঁই, যেমন 38.7 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। সেক্ষেত্রে বলাই যেতে পারে কাঠফাটা রোদ সকাল থেকেই কিন্তু উঠছে, এবং তার পাশাপাশি যে গলদঘর্ম অবস্থা, হিউমিডিটি পরিমাণ বেশি থাকার জন্য, বাতাসের আর্দ্রতা বেশি থাকার জন্য ঘাম ঝরছে, এবং ঘাম ঝরার পরেই
তৃষ্ণা মেটাতে কিন্তু মানুষজন জলের খোঁজ করছেন, ঠান্ডা পানীয় দোকানে ভিড় করছেন। এবং তুমি জানো আজ বাঙালির নববর্ষ, সকাল সকাল প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছিলেন, ভিড় করেছিলেন মন্দিরে এবং তার পাশাপাশি বাজার হাটে, যেখানে বিভিন্ন ধরনের কেনাকাটা করেছে। কিন্তু তারা সবই এখন বাড়িমুখো, কেননা প্রচণ্ড গরমে হাসপাস অবস্থা বাঁকুড়া জেলার এবং রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে পড়েছে, বন্ধের চেহারা নিয়েছে। এখন আজকে নববর্ষের কারণে স্কুল কলেজ সবই বন্ধ রয়েছে, সেক্ষেত্রে রাস্তাঘাট একেবারে ফাঁকা এবং আগামী দিনগুলো এবং বেলা 11টা থেকে বিকেল পর্যন্ত খুব একটা প্রয়োজন না থাকলে ঘরে থাকাটাই কিন্তু শ্রেয়, এমনটাই পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।